তিনজন যমজ বাবু বলে কোথাও নিয়ে যাই না, তো আজকে আমি বহুদিন পর পার্কে নিয়ে আসলাম, তাদেরকে একটু ঘুরে দেখাবো। তো এখানে এসে ভূতের এত ভয় পাইছে যে বাবুরা ঘুরে দেখানো দূরে থাকলো, যে আমাকে কোনো কর্মেই তারা সরতে দিচ্ছে না, যে আমি যে কোথাও ঢুকবো আসলে তারা কোনো কিছুই করতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম। আজকে আমি কোথায় গেলাম, আমি আমার বোন সবাই মিলে আজকে আমরা স্বপ্নের রাজ্যে পরীর দেশে যাচ্ছি। আর আমি কিন্তু পরীর মতনই সাজার চেষ্টা করছি, কারণ আজকে আমি যাচ্ছি দিনাজপুরের স্বপ্নপুরীতে, সেই স্বপ্নের রানীর সাথে দেখা করতে। আর আমিও একটু রানীর মতনই সাজার চেষ্টা করছি। কেমন হয়েছে আজকের আমার সাজটা অবশ্যই আমাকে একটু জানিও। আর এখানে এসে আমি টিকিট কাটতেছি, কারণ এখানে ঢোকার জন্য মানে প্রতি জন পিস আর কি 100 টাকা করে। তো আমি আর আমার বোনের টিকিট কেটে নিলাম। দেখেন পরীগুলা কি সুন্দর করে মানে দুই পাশে ডানা মেলে আছে। গ্রামের এইদিকে পার্কগুলোতে আসলে সিজন কিছু থাকে, শীতের সময় মানুষ বেশি ঘোরাঘুরি করে। আর এটা যেহেতু পিকনিক স্পট, মানে যখনই মানে শীত আসে বাচ্চাগুলার স্কুল থেকে পিকনিকে নিয়ে যায় তখন আসলে ভরা লোকজন থাকে। আর এখন কিন্তু লোকজন একেবারেই নেই, একেবারে ফাঁকা বলতে পারেন। আর আমার কিন্তু এরকম মানে ফাঁকা টাইমটাই ভালো লাগে, কারণ আমার বাচ্চাগুলো অনেক লোকের মধ্যে গেলে ওরা আসলে বেশি বিরক্ত করে। মানে ওরা তিনজন জন্য আমি বাহিরে তেমন একটা বের করি না। আর যখন অনেক লোকজন দেখে বা এরকম ব্যস্ত দেখে তখন অবশ্যই ওরা বেশি বিরক্ত করে। গিয়ে দেখি যে পাশে একটা সুন্দর মানে ফুলের টব, এটা অবশ্য কৃত্রিম। তো এখানে যাইতে গেলে আসলে কাঠের ব্রিজ দিয়ে পার হইতে হয়, আর আমার এই ব্রিজটা খুবই ভালো লাগছে। তারপরে দেখলাম যে এখানে কাঁঠাল, জাতীয় ফল, জাতীয় পাখি মানে জাতীয় ফুল সব কিছু এখানে। তো তারপরে যে একতারা বানায় রাখছে, মানে সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এখানে এই প্রথমবার গেলাম বাবুদেরকে নিয়ে, আসলে আমার তেমন একটা ঘোরা হয় না। আর বাচ্চাদেরকে নিয়ে প্রথমবার যাচ্ছি, আর এই জায়গাগুলো অনেক ভালো লাগতেছে, কারণ এগুলো ন্যাচারাল মানে গাছপালা দিয়ে আর কি সাজাইছে। তো এখানে দেখলাম যে একটা শাপলা ফুল, আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ এখানে গিয়ে আমি উকি দিয়ে দেখতেছি। আর আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আমার মনে হয় এখানে এসে সবাই সবার ভালোবাসার স্মৃতিগুলো রেখে যায়, সেগুলোই দেখতেছি, মানে সবার নাম লেখা আছে। আর অনেক ভালো লাগলো এই জায়গাটা। আর এখানে কিছু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে নদী আছে, সেটা দেখা যায় বসে বসে। আমার কাছে কিন্তু এই জায়গাগুলো অনেক ভালো লাগতেছে। আর এখন যেহেতু ফাঁকা, আর ভিড় হলে মনে হয় এত ভালোভাবে দেখতে পারতাম না। আর আমার বাচ্চাগুলাও কিন্তু এত সুন্দর করে এনজয় করতো না। তো যাই হোক, এই ফাঁকা সিজনে আসলে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আর এটা দেখি যে কচুর পাতা, আসলে এটা চেনেন কিনা আমি জানি না, তবে এই জায়গাটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। বড় এটা কি হাতি? ওয়াও, এটা হচ্ছে কৃত্রিম হাতি। এটা আবার সামন না, এটা কিন্তু পিছন দিকটা। আমি ভাবছিলাম যে এর সামনটা কই, আসলে সামনে আগায় দেখি যে সামনে সে বসে আছে, কিন্তু এখানে উঠে ছবি তুলবো তার সঙ্গে একটু, কিন্তু এখানে উঠা নিষেধ, তো এই জন্য ছবি উঠাইতে পারলাম না। তো তারপরে আসলাম, এখানে কিছু কসমেটিক আছে। তো এখানে আসছি যেহেতু, একটা জায়গায় গিয়ে কোথাও কোনো কিছু না নিলে সেই জায়গায় কি আর স্মৃতি থাকে, ওই জন্য কিছু কেনাকাটাও করলাম। আর এখানে দেখি একটা সাইকেল, ওয়াও অনেক ভালো লাগলো। তারপরে আসলাম ভূতের রাজ্যে। এখানে এসে এত শব্দ, আর আমার বাচ্চাগুলো এত ভয় পাইছে, মনে হয় আমাকে আর ঘুরে বেড়াইতেই দেবে না, এরকম অবস্থা। আর চারপাশটা অনেক ভালো লাগতেছে। আমি আমার বোন কিন্তু অনেক এনজয় করছি। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু কোথাও মানে এখানে অনেক কিছুই আছে ঢোকার মতো, চিড়িয়াখানা আছে, ভূতের রাজ্য আছে, মানে সব কিছুই আছে, কিন্তু বাট আমি কোথাও ঢুকতে পারি না আমার বাচ্চাগুলোর জন্য। মানে তারা এখানে এসে ভূতের ভয় পেয়ে অনেক বিরক্ত করতেছে, তো ওই জন্য আমি তাদেরকে নিয়ে মানে যে জায়গাগুলো গেলে ভয় পাবে না তো সেগুলোতে যাচ্ছি। এখানে এসে এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কিন্তু এখানে ওঠা অনেক রিস্ক, আমি অনেক কষ্ট করে করে উঠতেছি। আসলে ধরে ধরে মনে হয় যে আমি স্লিপ কেটে পড়ে যাব, এরকম একটা অবস্থা। তো এখানে গিয়ে আগে আমি বসি। আর বাচ্চাগুলা কিন্তু আমি উপরে নেইনি, কারণ এটা অনেক উপরে। অনেকেই ভাবতে পারো আবার আপু বাচ্চাগুলোকে কোথায় রেখে আসলো, এই যে বাচ্চাগুলো আমার নিচে অনেক সুন্দর করে এনজয় করতেছে দোলনায় বসে বসে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের স্বপ্নের দিনাজপুর স্বপ্নপুরী কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।